অহংকার ইচ্ছা সদাগর কতবার না কথা বলছি বুঝে দে, কিন্তু না তুই আমার কথা শুনিসনি। এখন আমি কি ওই তো আমার পিতা বলেছিল যত সহযুক্তি লাগে ওই নেতাদের কাছে দিচ্ছে। না না এখানে বিলাপ করবো না, শীঘ্রই চলে যাবো নেতাদের কাছে। আজ দেখি তো আজ আমি আমার নেতাদি কে যুক্তি দেয়। আমার বোন আছে পদ্মা, সে যে শাশুড়ি কোথায় বেরিয়েছে এখনো পর্যন্ত বাড়িতে ফিরে আসলো না। একটু অপেক্ষা করে দেখি পদ্মা দিদি আসে কিনা। পাই গো দিদি। কি বলছো পদ্মা? গো দিদি আমি যে বুঝতে পারছি না তোর কথা, আমায় খুলে বলো। শোনো দিদি, ওই পুজো হনিতে গেলাম দিদি গো চম্পলাই না গলি পুজো হনিতে গেলাম দিদি গো চম্পলাই না গলি অপমান করেছে গো দিদি। কেমন অপমান করেছে পদ্মা? তবে শোনো কি আরো না বলেছে দিদি গো চাঁদি বুড়ি কালী পদ্মা এসব কথা বলেছে। কি আরো না বলেছে দিদি গো চাঁদি বুড়ি কালী দিদি। পদ্মা এসব কথা বলেছে? হ্যাঁ গো দিদি। আর কি করেছিস পদ্মা? জানো দিদি কি করেছি? ওই ছায় হো পুত্র ধনে জাহানে মারিয়াই করেছি হানি পদ্মা। দারুণ জানো না দে ফুল
লাগছে হানি তথাপি দারুণ চান্দ নাদে ফুল পানি গো দিদি। তুই যে বড় অন্যায় করেছিস পদ্মা। কি দিদি? হ্যাঁ, তুই বুঝতে পারছিস না? না ওরা ছয় পুত্র ধনে চাঁদের মেরে করেছ হানি। দিদি আর কোন আশায় খুঁজিবে তোরে সোনা বানিয়া। এ কি বলছো দিদি? ছয় পুত্র ধনে চাঁদের মেরে করেছ হানি। কোন আশায় খুঁজিবে তোরে সোনা বানিয়া। ছয়পুত্র ধনে চাঁদের মেরে করেছ হানি। কোন আশায় পুজিবে তোরে ওই সোনা বানানি। হয়ে যা। এ কি দিদি তুমি হয়তো জানো না এ ত্রিভুবনে আমায় কেন চেনে তাই কি? জন্য শুধু বারবার অপমান করেই যাচ্ছ। তবে শোনো ওই ত্রিভুবনে চেনে আমায় বিভাগবার মনে হয়। ত্রিভুবনে চেনে আমায় বিভাগবার মনে হয়। আজ তুমি যদি যুক্তি না দাও মরিব এখনই ভাই। ত্রিভুবনে চেনে আমায় বিভাগবার মনে। তুমি যদি যুক্তি না দাও মরিব এখনই। ত্রিভুবনে চিনি আমায় বিবাদবার মনে। আজ তুমি যদি যুক্তি না দাও মরিব এখনই। আত্মহত্যা যে মহাপাপ দিদি পদ্মা। এছাড়া যে কিছু উপায় নেই গো। আমি তোকে পরীক্ষা করছিলাম। দিদি হ্যাঁ, আমি পরীক্ষা করছিলাম। আমার কাছে সত্যি যুক্তি নিতে এসেছো। হ্যাঁ গো দিদি তবে হনে যতই যুক্তি লাগে পতারি ততই যুক্তি দেব। তাই নাকি দিদি? যতই যুক্তি লাগে পতারি যুক্তি আমি দেব। অবশ্যই চাঁদেরও হস্তে পূজা তো সত্যি গো দিদি? যতই যুক্তি লাগে পতারি ততই যুক্তি দেব। তবুও চাঁদেরও হস্তে পূজা তো দিদি যতই যুক্তি লাগে পদ্মারে যুক্তি আমি দেব। অবশ্যই চাঁদের হস্তে আমি তোমায় পূজা দেওয়াবো পদ্মা। তবে বলো গো দিদি। তবে বলছি বলো পদ্মা দিদি গো ও গো দিদি ভাই কম রেখা তাই বুঝি কেহেন না পুজিবে দিদি গো চাহার সদাগর পদ্মানি। তাই পদ্মা দিদি গো বাইক মনে ধার কেন না পুজিবে তোরে ওই দর্পদারি চাঁদ সদাগর। তবে বলো বলছি পদ্মা বলো দিদি। আমি যা যা বলবো তুমি মন দিয়ে শুনবে কেমন? অবশ্যই পদ্মা ওরে বালা গো স্বপ্ন দেবে শয়ন মন্দিরে। প্রভাত হইলে যাবে ভবিষ্যৎ পরে। তাই বুঝি
দেবে শয়ন মন্দিরে, প্রভাত হলে যেন যায় ওই যে দিঘির সারাবরে। তারপরে কি হবে গো দিদি? তারপরে মানে কৌশল্যা স্বপন দেবী শয়নের ঘরে প্রভাত হলে যেন যায় বাবার সরোবরে। কৌশল্যা স্বপন দেবী শয়নের ঘরে প্রভাত হলে যেন যায় বাবার সরোবরে। কৌশল্যাকে স্বপ্ন দেবে সায়নের ঘরে, প্রভাত হলে যেন যায় দিদি গো ওই যে বাবার সারাবরে। ওগো দিদি, তারপরে কি হবে? আমি যে কিছু বুঝতে পারছি না। ও বুঝতে পারছো না? না। এখানে তো মজার খেলা আছে পদ্মা। কি হবে? কি হবে? ও না মা আমি আর ভাগিনা আতে হইল আরে মা আমি আর ভাগিনা আতে হইবে দর্শন। জোহর করিয়া মামিকে বালা করিবে হরণ। মামি আর ভাগিনাতে হইবে দর্শন, জোর করিয়া মামিকে বালা করিবে হরণ। দিদি তবে তারপরে কি হবে জানো? বলো। তবে বলছি বন্ধা, ওরে শুনিয়া চম্পকের সাথে পাঠাইবে প্রমাণ। শুনিয়া চম্পকের সাধু পাঠাইবে প্রমাণ। বহুত থেকে বিবাহ দিবে তুমি সাগর। দিদি শুনিয়া চম্পকের সাধু ঘটাইবে প্রমাণ। পুত্রকে বিবাহ দেবে তুমি সাজবে বাদ গো পদ্মাদি, ওগো দিদি। তুমি সাজবে বাদ। তারপরে কি কিছু করতে হবে? তারপরে শোনো পদ্মা, তুমি এই মুহূর্তে যাবে ওই সৈন্যমণির স্বপ্ন দিতে। আচ্ছা হেই পদ্মা, তবে বেশ। ওগো দিদি, তোমার যুক্তির কোনো তুলনাই হয় না। তোমার চরণে শত কোটি প্রণাম গো আমি দিদি। আশীর্বাদ করছি পদ্মা, তবে আসি। তুমি যেন সফল হতে পারো। এসো পদ্মা, এসো। না না, আমার কাছে এসে প্রতিদিন বলি ওগো নেতাদি, আমি কি পুজো পাবো না? আমার কি পুজো হবে না? প্রতিদিন এসে আমার কাছে কান্নাকাটি করে আমারও যে ভালো লাগে না। তো বলছি ওই যতদিন ধরে ওই দর্পদারি চাঁদের হাতে আমি পুষ্পাঞ্জলি মনস্যাকে না দোয়াচ্ছি, ততদিন ধরে আমারও মনে শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই।